হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুগুলো আমি ভেজে নেব। আর সয়াবিন ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলো হাত দিয়ে ভালো করে জল বের করে দিচ্ছি। তো এখানে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই আলুর ওপরে সয়াবিনগুলো দিয়ে আমি ভালো করে একটু কষে নেব। তো এর মধ্যে আমি অল্প করে একদম স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি কষাতে। আর এর ওপরে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে আবার একটু কষে নেব। 5 থেকে 10 মিনিট কষা হয়ে গেছে, আমি এখানে কষাগুলো নামিয়ে দিচ্ছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো। আমি পেঁয়াজ দুটো নিয়েছি বড় বড় সাইজে, দিয়ে এর মধ্যে একটু ভেজে নেব লাল লাল করে। তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটা আমি তুলে রেখে দেবো, কারণ এটা আমি পরে পেস্ট করে নেব মিক্সিতে, এই জন্য আগে থেকে তুলে বাটিতে রেখে দিচ্ছি, ঠান্ডা করে নেব। আর এই পাশে সয়াবিন আলু যে কষে রেখেছি, তার উপরে অল্প করে নুন স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর ফেটিয়ে রাখা দই 4 থেকে 5 চামচ, একটু বেশি পরিমাণ কিন্তু নিয়েছি বড় চামচের। তোমরা দেখতেই পাচ্ছ, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আর এর মধ্যে রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে এখানে রেখে দেব। তো তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, ফুল, আর তোমার কালো জিরে ফোড়ন, আর পেঁয়াজ 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজগুলো মিক্সিতে পেস্ট করে নেব, ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর গোটা একটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করে রেখে দিয়েছি। আর এই দিকে কাঁচা লঙ্কা কুচোনো পরিমাণ মতন দিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো বা কম করেও দিতে পারো, আমি কিন্তু অল্প করেই দিয়েছি। আর পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এর মধ্যে আমি দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি সয়াবিন আলু এর মধ্যে দিয়ে আবারও 5 থেকে 10 মিনিট ভালো করে কষে নেব। এর মধ্যে আমি একদম অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু কষে নেব। এর মধ্যে গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়েছি, আর হাতে ম্যাশ করে 1 চামচের মতন কসুরি মেথি পাতা এর মধ্যে অ্যাড করছি, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে চিনি স্বাদ অনুযায়ী, আর নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু জল 1 বাটির মতন দিয়ে একটু 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। একটু ঢাকনা অল্প করে দিয়ে দেবো আলু সেদ্ধ করে নেওয়ার জন্য। কুচিয়ে রাখা ধনে পাতা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন এসছে দেখতে। অসাধারণ একটা রেসিপি, রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে দারুণ লাগবে। অবশ্যই এইভাবে সয়াবিন একবার রান্না করো। আর কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তো আমি গার্নিশ করে দিয়েছি। যদি ভালো লাগে এই রেসিপি তাহলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন সবাইকে টাটা, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।